আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শফিনা আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করা যাচ্ছে সেটা হলো আমার এই বড় বইটা থেকে আমার 3টা বই একটা সিডি আপনারা অর্ডার করেছেন। এই বড় বইটা থেকে 88 নম্বর পেজে যান, গেলে আপনারা পাবেন। 88 নম্বর পেজে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু অ্যাডভান্স সেন্টেন্স মেকিং আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। সো 88 নম্বর পেজ। সো গিয়েছেন সবাই? আচ্ছা, ওকে। সো এখানে লামিয়া আমরা দেখতে পাচ্ছি যে এভরি সিঙ্গেল ডে, তুমি দেখেছো? জি, প্রথম ওয়ার্ডটা কি? এভরি সিঙ্গেল ডে। সো এভরি সিঙ্গেল ডে মানে কি? প্রত্যেকটা দিন, প্রতিদিন, রাইট? আমরা সাধারণত এটা কি বলি? এভরি ডে। এভরি সো এভরি সিঙ্গেল ডে আই মেক ইউটিউব ভিডিও। তুমি কি করো? এভরি সিঙ্গেল ডে আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। এটা তো আমরা এটাও বলতে পারতাম না, এভরি ডে আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। সো আপনি এভরি ডে না বলে আপনি বলতে পারেন এভরি সিঙ্গেল ডে, রাইট? তো আরেকটা উদাহরণ দিই, এভরি সিঙ্গেল ডে আই টিচ স্পোকেন আইলস ইন মাই সেন্টার। তুমি কি করো? এভরি সিঙ্গেল ডে আই স্টাডি। ওকে, সো নেক্সট ওয়ার্ডটা কি লামিয়া? লাস্ট কাপল অফ ডেজ। লাস্ট কাপল অফ ডেজ, নাম্বার 5। সো নাম্বার 5-এ দেখবেন যে লাস্ট কাপল অফ ডেজ মানে গত কয়েকদিন। সো লাস্ট কাপল অফ ডেজ আই ওয়াজ বিজি। আমরা কি বলি? সাম ডেজ আই ওয়াজ বিজি, লাস্ট সাম ডেজ এইভাবে বলি, অথবা কি বলি? লাস্ট ফিউ ডেজ। সো আপনি এইভাবে না বলে বলতে পারেন লাস্ট কাপল অফ ডেজ। কাপল অফ ডে, কাপল অফ আমেরিকানরা বললে কিছু বোঝায়, ব্রিটিশরা বললে দুইটা বোঝায়। সো কোনো আমেরিকানরা যদি কিছু বলে তাহলে কি বুঝবা? কিছু। তাহলে লাস্ট কাপল অফ ডেজ যদি আমেরিকানরা বলে তাহলে কি বুঝবা? কিছুদিন। আর যদি কোনো ব্রিটিশ বলে তাহলে কি বুঝবা? 2 দিন। তাহলে ব্রিটিশরা কাপল মানে 2 বোঝায়, আমেরিকানে কি বলা? কিছু। তাহলে আমি কিছু বলি, আমি তাহলে আমেরিকান স্টাইলে বলি, হ্যাঁ, লাস্ট কাপল অফ ডেজ আই ওয়াজ বিজি। তার মানে কি বুঝতে তুমি? লাস্ট কয়েকদিন আপনি অনেক ব্যস্ত ছিলেন। কয়েকদিন মানে কি? 2 দিন না অনেক দিন? অনেক দিন। ভেরি গুড। তুমি কি একটা সেন্টেন্স বলো? লাস্ট কাপল অফ ডেজ আই ওয়াজ ট্রাভেলিং। ট্রাভেলিং করছিলা। লাস্ট কাপল অফ ডেজ আই ওয়াজ মেকিং ইউটিউব ভিডিওস ফর দ্য পিপল ইন মাই কান্ট্রি। তুমি? লাস্ট কাপল অফ ডেজ আই ওয়াজ ইন মাই আন্টিস হাউস। ওকে, ঠিক আছে, একটু জোরে বলো। ওকে, নেক্সট ওয়ার্ডটা কি? উই গেট টু নো ইচ আদার। We get to know each other, number 8. So number 8, we get to know each other মানে আমরা একে অপরকে জানতে পারি। আমরা বলি না পরিচিত হতে পারি, জানতে পারি। We should meet and we should know each other। এভাবে না বলে we get to know। Get to know মানে একে অপরের সাথে চেনা জানা হওয়া, পরিচিত হওয়া। সো আই থিঙ্ক লামিয়া, আই থিঙ্ক উই শুড গেট টু নো ইচ আদার। আমাদের একে অপরকে চেনা জানা উচিত, যেহেতু আমরা জানি ও আমার স্টুডেন্ট ছিল, আমি টিচার। সো তুমি যদি অপরিচিত কাউকে দেখো, দেখি যদি বলতে চাও আমাদের একে অপরের সাথে মানে পরিচিত হওয়া দরকার, কথা বলা দরকার, তখন কি বলবা? উই গেট টু নো ইচ আদার। উই শুড, উই শুড অথবা উই ক্যান, নানান স্ট্রাকচারে বলতে পারো। শুড বললে কি বোঝাবে? উচিত। ক্যান বললে কি বোঝাবে? পারি। তাহলে আমি তোমাকে একটা সেন্টেন্স বলি, আমি তোমাকে চিনি না, তোমাকে ফোন দিয়ে বললাম, হ্যালো লামিয়া, মে আই টক টু ইউ? Yes, you can. আই থিঙ্ক উই শুড গেট টু নো ইচ আদার। আমাদের একে অপরকে পরিচিত হওয়া উচিত। তোমাকে যদি তুমি কোনো একটা ফ্রেন্ডকে, তোমার একটা কলেজের মেয়েকে তুমি যদি ফোন দিয়ে অপরিচিতকে বলো তাহলে কি বলবা? Hi, I think we should get to know each other. মানে আমাদের একে অপরের সাথে পরিচিত হওয়া উচিত। সো আপনি তাহলে এইভাবে বলতে পারেন, কারোর সাথে যদি পরিচিত হতে চান তাহলে বলতে পারেন কি? উই শুড গেট টু নো ইচ আদার, অথবা উই ক্যান গেট টু নো ইচ আদার। তাহলে গেট টু নো মানে একে অপরের সাথে জানা, চেনা, পরিচিত হওয়া। নেক্সট ওয়ার্ডটা কি? সেন্টেন্সটা থিংস আর চেঞ্জিং। এখানে আপনি এটা আসলে খুব অ্যাডভান্স, এগুলো মুভিতে তুমি অনেক ইংরেজি ছবিতে এই ধরনের সেন্টেন্সগুলো দেখবা, আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। তো সেটাও আমি আমার এই বইটা আসলে বেসিক থেকে অ্যাডভান্স অনেক কিছু শেখার আছে, সেটা তুমি অলরেডি বুঝতে পারছো মনে হয়। থিংস আর চেঞ্জিং মানে কি? সব কিছু না চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মানে কি? সব কিছু থিংস আর চেঞ্জিং, এর মানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যেমন লামিয়া খেয়াল করছো, সবাই কিন্তু আজকাল কেউ কাউকে কিন্তু সালাম দেয় না, সিনিয়ররা জুনিয়রদের দেয় না, সরি জুনিয়ররা সিনিয়রদের দেয় না। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারি? থিংস আর চেঞ্জিং। তোমার কাছে কোনো উদাহরণ আছে? হ্যাঁ, যেমন দিন দিন মানুষের বিহেভিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এখানে আমরা বলতে পারি যে থিংস আর চেঞ্জিং। থিংস আর, জোরে বলো। থিংস আর চেঞ্জিং। আরও একটা উদাহরণ আছে যে আজকাল দেখা যায় যে মানুষ খালি রেস্টুরেন্টে খাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তারপরেও সে খালি রেস্টুরেন্টেই খাচ্ছে। সো থিংস আর চেঞ্জিং। আর কোনো উদাহরণ আছে? হ্যাঁ, যেমন আমাদের ওয়েদার দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটাকেও আমরা বলতে পারি থিংস আর চেঞ্জিং। রাইট, আমাদের কান্ট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়েকদিন পরে আমাদের মাথার উপর থেকে, ক্যান ইউ বিলিভ, মেট্রো রেল আপনি 10 মিনিটে চলে যাবেন, অনেক দূরে দূরে, কোনো জ্যাম নাই, কিছু নাই। থিংস আর চেঞ্জিং। আর একটা জিনিস খেয়াল করছে, আজকাল মানুষকে যেমন বাসায় গেলে খাবার কিনে নিয়ে যেত, আগে দেখা যেত মিষ্টি কিনে নিয়ে যেত, অনেক কিছু নিয়ে যেত। এখন কিন্তু মানুষ কারো বাসায় যায় না, দাওয়াত দিতে যায় না, ফোনেই দাওয়াত দেয়। আর এর জন্যই মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মানুষ আজকাল দাওয়াত অ্যাকসেপ্টও করতে চায় না। সো থিংস আর চেঞ্জিং। আর কোনো উদাহরণ আছে তোমার কাছে? হ্যাঁ, দিন দিন
আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এটাকে আমরা বলতে পারি থিংস আর Changing. চেঞ্জিং। মানুষ মানুষকে ভালোবাসতেছে না মন থেকে, রাইট? মানুষ মানুষের ব্যাকগ্রাউন্ড, কোয়ালিটি, এইটা সেটা দেখে ভালোবাসতেছে, বাট মানুষ মানুষকে রেসপেক্ট করছে না। সো থিংস আর Changing. চেঞ্জিং। যেমন অনেকে স্পোকেন কোর্স, আইএলটিএস কোর্স অনেক কোচিং এ গিয়ে শিখতে পারছে না, কিন্তু আমরা ইউটিউব দেখে সবাই শিখে ফেলতেছে। থিংস আর Changing. চেঞ্জিং। আচ্ছা, কেন তোমার মনে হয় যে ইউটিউব থেকে সবাই স্পোকেন আইএলটিএস কোর্সটা করে ফেলতে পারছে? কারণ এটা ফ্রি, এখানে আমাদের কোনো কোথায় এসে পড়তে হবে না, সো আমরা আর- বাসায় বসে এটা শিখতে পারবো। হুম। আমরা যখন আমাদের অবসর টাইম, রাত্রেবেলা ফ্রি টাইমে আমরা এটা শিখতে পারবো। তো সো কোচিং এ গিয়ে শেখাচ্ছে, ইউটিউব থেকে শেখাটা ইজি কেন তোমার কাছে মনে কারণ হয়? কোচিং এ বাসা থেকে দূর হতে পারে, এর Right. জন্য আমাদের কনভেন্স লাগবে, টাকা খরচ হবে, কিন্তু আমরা ঘরে বসে ইজিলি ফ্রিতে এটা শিখতে পারবো। আরেকটা কি পয়েন্ট আছে যে কোচিং এর চেয়েও এটা ইজি। আরেকটা পয়েন্ট হলো যে কোচিং এ সে একবারই ক্লাসটা করলো, ক্লাসটা হ্যাঁ। শেষ হয়ে যায়, আর কোনোদিন ওই ক্লাসটা, হ্যাঁ। কিন্তু এইটা কি সে ইচ্ছা করলে বারেবার ক্লিক করে করে বারেবার আপনি শিখতে পারবেন না, আপনি বুঝলেন না, আরেকবার শিখলেন, আরেকবার বুঝলেন, রাইট? এবং এমনও হতে পারে যে আমি যেভাবে বুঝাচ্ছি মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করছে যে অনেক ক্লিন, নাকি হয়তো কোনো টিচার কথা বলছে, সে তার কথা বুঝতেছে না, বা তার পড়ানোর স্টাইলে প্রবলেম থাকতে পারে, বোঝানোর স্টাইলে প্রবলেম থাকতে পারে। সো থিংস আর চেঞ্জিং। আপনি তো ঘরে বসে স্পোকেন আইএলটিএস কোর্স করতে পারছেন। নেক্সট ওয়ার্ডটা কি লাগে? She was such a beautiful girl I have ever seen. মানে সে এমনই একটা মেয়ে ছিল, এত সুন্দর একটা মেয়ে ছিল, আমি কখনো এরকম মেয়ে দেখিনি, রাইট? সি ওয়াজ সাচ এ বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন। মানে কেউ এত চমৎকার হয়, এত বিহেভ এত চমৎকার হয়, তার পোস্টার জেস্টার এত চমৎকার হয়, সো আমি কখনো দেখিনি। তো তোমার কাছে কি কোনো উদাহরণ আছে আপনার যে সাচে ওয়ার্ডটা কিভাবে ইউজ করবেন? লাগবে তুমি একটা এক্সাম্পল দাও। It was such a beautiful country I have ever seen. এর মানে হচ্ছে এটা এমন একটা কান্ট্রি, এরকম সুন্দর কান্ট্রি আমি আর কখনো দেখিনি। রাইট, আমার কাছে একটা উদাহরণ আছে, যেমন আই ওয়েন্ট টু কক্সেস বাজার, ইট ওয়াজ সাচ এ বিউটিফুল সি বিচ আই হ্যাভ এভার সিন। মানে এত সুন্দর সি বিচ আমি কখনো দেখিনি। তোমার কাছে কোনো উদাহরণ আছে? Yeah, it was such a beautiful place I have ever seen. প্লেস আর কি হতে পারে? ইট ওয়াজ সাচ এ বিউটিফুল কার হতে পারে। And আমরা এটাও বলতে পারি যে he was such a beautiful person. Person, শুধু যে হ্যাঁ, একটা right. প্লেস নিয়ে বলবো তাও না, আমরা বা এই ভিডিওটা হতে পারে, ভিডিও নিচে It was আমরা such কমেন্ট a ইট ওয়াজ সাচ এ beautiful দেখার পর বলতে পারি, video. কি বলতে পারি? ইট It ওয়াজ was সাচ such এ a beautiful video I have ever এভার seen. সে। অথবা আপনি অনেক কমপ্লিমেন্ট করতে পারেন, যদি আপনার ভালো লাগে আমাদের ভিডিও, আমাদেরকে কমেন্ট করতে পারেন। সো সাচ কিভাবে ইউজ করবে? সাচ মানে এমনই, সাচ মানে এমনই। নেক্সট ওয়ার্ডটা, নেক্সট কি আছে? Next আছে get over here. গেট ওভার হিয়ার। না, দাগ দেওয়া আছে কয়টা? দাগ দেওয়া নেই। পাঁচটা। সো ইট ওয়াজ আমাদের অ্যাডভান্স সেন্টেন্স। আপনারা যারা মুভি থেকে ইংরেজি শিখতে চান বা অ্যাডভান্স ইংলিশ শিখতে চান, এটা হলো আমি প্রতিটা ভিডিওদের জন্য এটা অ্যাডভান্স, এটা বেসিক যারা কোর্স করছেন তারা এই ভিডিওটা দেখবেন না, যারা বেসিক ইংরেজি ভালো তারা এই ভিডিওটা দেখবেন। এবং আরও যদি ইংরেজি শিখতে চান, এখানে আরও অনেক লেসন আছে, আমি আস্তে আস্তে বলেছি, সব দেবো, ডোন্ট ওয়ারি। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্ট, আপনারা এখনই আমার 3টা বই, আইএলসের বইও আছে। সো আর যদি বেসিক বই কিনতে চান, 3টা বই একটা সিডি আপনি অর্ডার করতে পারেন, আইএলস সহ, তাহলে 2টা বই একটা সিডি। সো 01612570070, 0972570070, 0612. So anyways, thank you very much everyone for subscribing my channel. Thank you everybody যে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আর অনেক কমেন্ট করবেন, আর এটা আপনি নানান গ্রুপে শেয়ার করবেন, তাহলে বাংলাদেশের অনেক মানুষ এটা তারা বেনিফিটেড হবে। I will see you in the new lesson. Thank you very much, Lamia, for working with me. It was such a wonderful time with you. Same here. Thank you. Assalamu alaikum.